হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি ইংলিশ গ্রামারের একটি অতি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের দিতে চলেছি। সেটা টেন্স সম্পর্কে, যা ইংরেজি বাক্য গঠনের ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো ইংলিশ স্পিকিং করার ক্ষেত্রেও অতি গুরুত্বপূর্ণ একটি টপিকস, যেটা খুবই জানা অতি প্রয়োজন। দেখো ক্লাসটা। দেখো টেন্স, এই টেন্সকে প্রধানত তিনটে ভাগে ভাগ করা হয়ে থাকে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কালকে বোঝায়, পাস্ট টেন্স বলতে অতীত কালকে বোঝায়, আর ফিউচার টেন্স মানে হলো ভবিষ্যৎ কালকে বোঝায়। তাহলে এখন আমরা এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এই তিনটে টেন্স এরা আবার চারটে ভাগে বিভক্ত। তাহলে প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ, পাস্ট টেন্সের চারটি ভাগ এবং ফিউচার টেন্সেরও চারটি ভাগ। দেখো প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ যেগুলো, সেগুলো নাম্বার 1 প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স, নাম্বার 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নাম্বার 3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নাম্বার 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একইভাবে পাস্ট টেন্সেরও চারটি ভাগ: নাম্বার 1 পাস্ট ইনডিফিনিট অথবা সিম্পল পাস্ট টেন্স, নাম্বার 2 পাস্ট কন্টিনিউয়াস টেন্স, নাম্বার 3 পাস্ট পারফেক্ট টেন্স, নাম্বার 4 পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার ফিউচার টেন্সেরও চারটি ভাগ: নাম্বার 1 ফিউচার ইনডিফিনিট অথবা সিম্পল ফিউচার টেন্স, নাম্বার 2 ফিউচার কন্টিনিউয়াস টেন্স, নাম্বার 3 ফিউচার পারফেক্ট টেন্স, নাম্বার 4 ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই যে তিনটে বিভিন্ন সময়ের যে রূপগুলো রয়েছে ইংরেজি টেন্সের, সেইগুলোর আমরা প্রত্যেকটা চারটে করে ভাগ আমরা পাই। এই চারটে করে ভাগ নিয়ে মোট তৈরি হয় 12টা বিভাগ। এই 12টা বিভাগ আমরা আগামী দিন থেকে ক্লাস শুরু করব এবং খুব গুরুত্ব সহকারে এগুলো দেখতে হবে এবং বুঝতে হবে। তাহলে ইংরেজি অনেকটাই জানা হয়ে যাবে। আজকে এই পর্যন্ত। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে দিও। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।